হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ কোনো রান্নার ভিডিও করব না, আজ শেয়ার করব তাল থেকে কিভাবে ঘন তালের রস বের করা যায় তার সহজ পদ্ধতি। আশা করি এই পদ্ধতিটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। তালের ঘন রস বের করার জন্য এখানে একটি পাকা তাল নিয়েছি। তালটা একদম পাকা, দেখেই বুঝতে পারছেন। তালটা খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তালটা যদি পাকা হয় তাহলে কিন্তু খোসাটা খুব সহজেই ছাড়ানো যায়। দেখুন, তালের খোসা কিন্তু আমি খুব সহজেই ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু তালটা একদম পাকা। সম্পূর্ণ তালের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন তালের বিচিগুলো আলাদা করে নেব। আমার এই তালটাতে 3টি বিচি হয়েছে। এখন আমি বিচিগুলো আলাদা করে নিচ্ছি। এখন এই বিচিগুলোকে একটু হাত দিয়ে মথে নিতে হবে। এভাবে করে মথে নিলে খুব সহজেই রসটা বের করা যায়। আমি যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করব না, যেহেতু ঘন তালের রস বের করব, সেজন্য হাতে এভাবে একটু চটকে নিলে খুব সহজেই রসটা বের হয়ে আসবে। এক এক করে সবগুলো তালের বিচি এভাবে একটু চটকে নেব। দেখুন বন্ধুরা, তালের দানাগুলো আমার চটকে নেওয়া হয়ে গিয়েছে। এখন রস বের করে নেওয়ার পালা। তালের রস বের করার জন্য এখানে আমি একটি স্টিলের ঝাঁঝরি নিয়েছি, দেখে বুঝতে পারছেন। স্টিলের ঝাঁঝরির ভেতর অংশ কিন্তু একদম প্লেন থাকে, আর বাইরের অংশটা কিছুটা ধারালো থাকে। এখন আমি এই বাইরের অংশ দিয়ে রসটা বের করে নেব। স্টিলের এই ঝাঁঝরিগুলো কম বেশি আমাদের সবার বাসায়ই থাকে। এই ঝাঁঝরি দিয়ে কিন্তু খুব সহজেই তালের রস বের করে নেওয়া যায়। দেখুন, খুব ভালোভাবেই রস বের করে নিচ্ছি। এক এক করে সবগুলো তালের বিচি থেকে রস বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা, তাল থেকে খুব সহজেই তালের ঘন রস বের করে নিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি, পানি ছাড়াই তালের রস বের করে নিয়েছি। দেখুন একটি তাল থেকে কতটা পরিমাণে রস বের হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন এই রসটাকে আমি একটি ছাঁকনিতে করে ছেঁকে নেব। এতে করে তালের রসের যে আঁশগুলো থাকে সেগুলো ছাঁকনিতে রয়ে যাবে, রসে কোনো আঁশ থাকবে না। এখানে একটি বোল নিয়েছি, তার উপর একটি ছাঁকনি নিয়েছি। এখন তালের রস সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এভাবে করে ছেঁকে নিয়ে তালের রস দিয়ে এভাবে করে তালের রস ছেঁকে নিয়ে পিঠা তৈরি করলে খাওয়ার সময় আর মুখে কোনো আঁশ লাগবে না, পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন, সম্পূর্ণ রসটা ছেঁকে নিয়েছি, ভেতরে যে আঁশগুলো ছিল সেগুলো ছাঁকনিতে রয়ে গিয়েছে। দেখুন তালের রসটা কতটা সুন্দর হয়েছে, কতটা স্মুথ হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আপনারা একবার হলেও আমার এই পদ্ধতি ফলো করে তালের ঘন রস বের করে দেখবেন, ইনশাআল্লাহ যে কোনো পিঠা তৈরি করতে অনেক বেশি ভালো লাগবে, আর পিঠাগুলো খেতে অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমার তালের রস বের করার পদ্ধতি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।